দেবাশিস দত্ত মূলত ক্রিকেট সাংবাদিক হিসেবে ক্রীড়া অনুরাগীরা তাকে চেনেন। আমি কিন্তু বলবো কথাটা একদম ভুল। দেবাশিস দা নিশ্চয়ই তার সুদীর্ঘ কেরিয়ারে ক্রিকেট ম্যাচ বেশি কভার করেছেন, কিন্তু ফুটবলের প্রতি তার একটা ভালোবাসা আছে, নয়তো এতগুলো ক্রিকেট বিশ্বকাপ কভার করার পরেও আজ থেকে 5-7 বছর আগে আমি দেখেছি সিআরএতে গিয়ে ছোট ম্যাচের রেজাল্ট নিতেন, নোটবুকে টুকে নিতেন সেই রেজাল্ট। আজকাল পত্রিকায় ছোট ম্যাচের রেজাল্ট যাওয়াটা ছিল মাস্ট। আমরা যখন যুগান্তরে প্রথম শিক্ষার্থী সাংবাদিক হিসেবে কেরিয়ার শুরু করেন, তখন শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, বিপুল বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চক্রবর্তীরা বলতেন ফুটবল মরশুমে সিআরএতে অবশ্যই যাবে, ছোট ম্যাচের রেজাল্ট বোর্ডে লেখা থাকে, সেটা টুকে আনবে এবং ওই কপিটা দিতে কোনোদিন ভুলবে না। আজকে কলকাতা ফুটবল লিগে ব্যাপক গড়াপেটা হচ্ছে। গড়াপেটা বললে বোধহয় ভুল হবে, এটাকে ম্যাচ ফিক্সিং, বেটিং, সেটিং এটাই বলা ভালো। গড়াপেটা ছিল, আছে, থাকবে। কিন্তু তারই মাঝে যে এই ব্যাপারে সবচেয়ে সপ্তমের শুরু নিয়ে গিয়ে কলকাতা লিগের মাঝে যিনি সোচ্চার ছিলেন, সেই সৌরভ পাল, তার উদ্যোগে, তার প্রধান পৃষ্ঠপোষকতায় জলপাইগুড়ি টাউন ক্লাবে উত্তরবঙ্গ গোল্ড কাপ শুরু হচ্ছে। উত্তরবঙ্গেরই দলগুলি খেলবে। দেবাশিস দত্ত কিন্তু সেই টুর্নামেন্টের সাফল্য চেয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন, চলুন শুনে নিই। একদম সঠিক সময় দিয়েছেন। বাংলার ফুটবলের আজকে করুণ অবস্থা আমরা দেখেছি। বাংলা সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অনেকে বলবেন এই যে আমরা এজ গ্রুপ লিগ করছি, তার রেজাল্ট এটা। আমি বলবো তার চেয়েও বোধহয় বড় ফ্যাক্টর এখানে কাজ করেছে যে আই লিগে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং যে ফ্র্যাঞ্চাইজিগুলি খেলে আইএসএলে, মেহমানা স্পোর্টিং কলকাতা থেকে 1 বছর খেলেছে, সেই যে তাদের যে দল গড়ে এই বয়সভিত্তিক দল গড়ে খেলানো, সেটাই বড় ফ্যাক্টর। বাংলার চালিকা শক্তি ছিল মোহনবাগানের 6 জন প্লেয়ার। আমরা দেখেছিলাম ফাল্গুনী দত্তর গত বছর চ্যাম্পিয়ন করেছিল, এবার রানার্স হয়েছে। সেই দলেও মোহনবাগানের নিয়মিত 5-6 জন ফুটবলার ছিল। মোহনবাগান বাঁশবেড়িয়ায় একটা মাঠ ভাড়া করে তনুময় বসুর তত্ত্বাবধানে সেখানে প্র্যাকটিস করাচ্ছেন। কোচ হিসেবে কখনো বাস্তব আছে, বিশ্বজিৎ ঘোষালরা আছেন। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলার সাফল্য এবং তার সাথে রেস ধরে বাংলার ফুটবলের যে দুর্দিন, সেই দুর্দিনকে সুদিনে পরিণত করতে এই উত্তরবঙ্গ গোল্ড কাপ। আর যিনি কোনো ইগোতে না ভুগে ছোট দলের ম্যাচের রেজাল্ট আনতে কোনোদিন দ্বিধা করেননি, সেই দেবাশিস দত্তের বার্তা নিশ্চয়ই এই টুর্নামেন্টকে সফল করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে দেবে। ফুটবলের উন্নতি করা দরকার, এই মর্মে সব জায়গা থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে বটে, কিন্তু কাজের কাজ কি হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন? আমি অন্তত পাচ্ছি না। কিন্তু হঠাৎই সাধারণ সমিতির কর্ণধার সৌরভ পাল টেলিফোন করে জানালেন যে 8 নভেম্বর থেকে জলপাইগুড়িতে একটা দারুণ ফুটবল টুর্নামেন্ট নাকি হতে চলেছে এবং সেখানে প্রাক্তন ফুটবলারদের স্মরণ করা হবে এবং হুনুঘুটা সুভাষ ভৌমিক, সুকল্যাণ ঘোষদস্তিরা যারা একসময় ময়দান কাঁপিয়েছিলেন তাদেরকেও সম্মান জানানো হবে। হয়তো টুর্নামেন্টের নামই হয়ে গেল কোনো প্রাক্তন ফুটবলারের নামে। নানা রকম পরিকল্পনা করে কিন্তু জলপাইগুড়ি ফুটবল একাডেমি ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে একটা জবরদস্ত ফুটবল টুর্নামেন্ট করতে চেষ্টা করছেন। আমাদের অভিনন্দন, শুভেচ্ছা, এবং আমরা তো চাইবো যে এভাবেই যেন
সব জেলায় জেলায় নানা ধরনের যদি ফুটবল টুর্নামেন্ট করা হয়, তখন আর চোখে রুমাল দিয়ে কাঁদতে হবে না যে আমাদের ফুটবলটা কোথায় গেল রে। এই জন্যই এবার জলপাইগুড়িতে যারা ফুটবলের উন্নতির জন্য এগিয়ে এসছেন তাদেরকে স্যালিউট।